Hello everyone, good morning and my dear friend, today I'm going to share with you which tenses are more essential for English speaking because we don't know which tenses are more essential for English speaking. That's why when we start our English speaking journey, we are not being able to speak in English fluently with confidence. অর্থাৎ প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে ইংলিশ স্পিকিং এ আসলে কোন টেন্স গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো না জানার কারণে আমরা যখন ইংলিশ ভাষা শেখা শুরু করি তখন কিন্তু আমরা সেভাবে শিখতে পারি না। সেটার কারণটা হচ্ছে আমরা জানি না কোন টেন্স গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো কিভাবে অনুশীলন করতে হয়। এবং আমি কথা দিচ্ছি, আপনারা যদি সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন অবশ্যই দ্বিতীয়বার আপনাকে টেন্স নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না, এবং আমি কথা দিচ্ছি আপনি অবশ্যই ইংলিশের যে মেইন পয়েন্ট গুলো আপনি ধরতে পারবেন এবং আপনার টেন্স নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। জাস্ট ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখতে হবে। দেখেন, আমি এখানে 6টি টেন্সের কথা উল্লেখ করেছি। এই 6টা টেন্স যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে অনুশীলন করেন বা এটার প্রতি একটা স্কিল তৈরি করেন, তাহলে আপনার ইংলিশে কথা বলার ক্ষেত্রে আর কোনো বাধা আসবে না, আমি কথা দিচ্ছি। সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে ফিউচার ইনডিফিনিট। যদি আপনি জানেন তাহলে আপনার কোনো বাধা তৈরি হবে না। ঠিক আছে, এগুলোর গঠন সহ দেওয়া আছে। চলো একটা উদাহরণ আমরা এখানে দেওয়া আছে অনেকগুলো, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, আমি বই পড়ি, আমি বই পড়তেছি, আমি বই পড়িয়াছি বা পড়েছি। হ্যাঁ, আমি বই পড়লাম বা পড়েছিলাম, আমি বই পড়তেছিলাম এবং আমি বই পড়বো। এই যে 6টা টেন্স আমরা লিখছি, এগুলো বাইরে কিন্তু আমরা আসলে আর কোনোদিন বা কখনো মানে এরকম এর বাইরে কোনো আমরা সেন্টেন্স ব্যবহার করি না। কখনো কিন্তু আসলে আমি বই পড়িতে থাকি বা সকাল থেকে এরকম কিন্তু আমরা কথা বলার সময় বলি না, বা তুমি লেখিবার পূর্বে আমি বই পড়বো এরকম কোনো সেন্টেন্স আমরা ইউজ করি না বা দরকারও হয় না। হ্যাঁ, তখন কথা হলো আমি যখন কথা বলতেছি তখন আমি এটাকে ধরবো কিভাবে এবং এটার অনুশীলনটা কিভাবে করলে আমি আসলে ইংলিশে প্রপারলি একটা স্কিলফুল একটা স্কিল তৈরি করতে পারবো। হ্যাঁ, সেটা যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হয় আমি বই পড়ি, এটা আমি ধরতে পারতেছি কি আমি বই পড়ি। ও, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট, সাবজেক্ট কি আই, তারপর কি ফার, ফার কি রিড, অবজেক্ট এখানে হচ্ছে বই। তাহলে কি হলো? এ বুক। এই যে এই কাজটা আপনাকে করতে হবে। নাম্বার 2, আমি বই পড়তেছি। এখন আমাকে চিন্তা করতে হবে আমি বই পড়তেছি কোন টেন্স? ও, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট, সাবজেক্ট কি আই, তারপর কি এম ইজ আর। আই এর সাথে কি হয় আমরা জানি এম, তারপর কি আছে ভার্বের সাথে আইএনজি, তাই না? তাহলে ভার্ব কি পড়া, পড়া ইংলিশ কি রিড, তারপর ভার্বের সাথে আইএনজি এ বুক। হ্যাঁ, ক্লিয়ার। পরের টেন্সটা আসি আমরা, আমি বই পড়েছি বা পড়িয়াছি। এটা কাজটা কি হয়ে গেছে কিন্তু ফলটা এখনো বিদ্যমান। হ্যাঁ, আমি আপনাদের এরপরের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা টেন্স গুলো ধরবো। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাই না? এখন প্রেজেন্ট পারফেক্ট এর গঠন কি? সাবজেক্ট, সাবজেক্ট বললাম কি আমি, সাবজেক্ট, তারপর কি হ্যাভ, এর সাথে কি হয় হ্যাভ, আই হ্যাভ, তারপর কি ভার্ব 3, ভার্ব 3 কি রিড। অর্থাৎ রিড হচ্ছে এমন একটি ভার্ব যার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম সব একই। হ্যাঁ, আই হ্যাভ রিড, তারপর অবজেক্ট কি এ বুক। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? জাস্ট থিঙ্ক করেন, এভাবে আপনাকে অনুশীলন করতে হবে। হ্যাঁ, পরে আসি আমি বই পড়লাম, কাজটা অতীতে সম্পূর্ণ হয়ে গেছে, তার মানে আমি বুঝতে পারলাম কি পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি আই, তারপর কি হবে ভার্ব টু, ভার্ব টু রিডের ভার্ব টু কি রেড, আর ই এ ডি। দেখেন এখানে কিন্তু হচ্ছে কি স্পেলিং একই কিন্তু উচ্চারণটা হবে রেড। ঠিক আছে, তারপর এ বুক। আচ্ছা, আমি বই পড়তেছিলাম, কি কাজটা কি? এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস এর গঠন কি আমি জানি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাই না? তাহলে আমি এখানে সাবজেক্ট, আই এর সাথে কি হয় ওয়াজ হয়, তাহলে আই ওয়াজ, তারপর ভার্বের সাথে আইএনজি, তো রিড, রিডের সাথে কি হয়ে গেল রিডিং, তারপর অবজেক্ট এ বুক। ঠিক আছে, এভাবে করতে হবে। পরেরটা আসি আমরা, আমি বই পড়বো। ও, এটা তো ভবিষ্যতে বই আছে ফিউচার ইনডিফিনিট। এখন আমার কথা হলো আমার চিন্তা আসবে ও ফিউচার ইনডিফিনিট এর গঠন কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস সাবজেক্ট, তাই না? তো সাবজেক্ট কি আমি, তারপর কি উইল, তারপর কি ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান কি রিড,
তারপর হচ্ছে অবজেক্ট কি এ বুক। বুঝতে পারছেন? তো এই যে 6টা টেন্স আছে এটার গঠন আপনার প্রপারলি জানতে হবে এবং এটা কি আয়ত্ত করার জন্য আপনার বেশি বেশি অনুশীলন করতে হবে এভাবে, ঠিক আছে? এখন আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি করে দেখাই, ঠিক আছে? দেখেন, মনে করেন যে একটা ভার্ব আছে, সেটা হলো চিঠি, মানে লেখা। লেখা কি? লেখা। লেখা এর হচ্ছে ভার্ব কি? ইংলিশ হচ্ছে রাইট। রাইট মানে লেখা। এখন আপনার কাজ হবে এটা দিয়ে 6টা টেন্স গঠন তৈরি করা। যেমন আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট যদি করি, আমি চিঠি লিখি, ঠিক আছে না? তাহলে কি হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট? তাহলে আই রাইট এ লেটার, ঠিক আছে? এটাকে আপনি কি করবেন? কন্টিনিউয়াস করবেন। তাহলে কি হবে? আমি চিঠি লিখতেছি, আমি চিঠি লিখতেছি, তাই না? তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি হলো? আই, এভাবে করবেন, এভাবে অনুসরণ করবেন। আই এম এ, ক্লিয়ার? এখন আপনি করবেন কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি? আমি লিখেছি অবলিক লিখিয়াছি, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করবেন, এভাবে চেষ্টা করবেন, তাহলে এটা কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হচ্ছে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, তাই না? তাহলে কি হচ্ছে? আই হ্যাভ ভার্ব3, রিডের ভার্ব3 কি? রিটেন এ লেটার। বুঝতে পারছি? আমাদের 3টা গেল, আর বাকি থাকলো 3টা। বাকি 3টা কি? আমার বাকি 3টা থাকলো পাস্ট ইন্ডিফিনিট। তাহলে কি হবে? আমি চিঠি লিখেছিলাম, বা হচ্ছে লেখলাম, হ্যাঁ? এটা কি? পাস্ট ইনডেফিনিট। তাহলে কি পাস্ট ইনডেফিনিট? সাবজেক্ট প্লাস ভার্ব টু, তাই না? সাবজেক্ট কি? আই। আই ভার্ব টু কি? লেখার ইংলিশ কি? রোট। অবজেক্ট কি? লেটার, ঠিক আছে? আমি চিঠি লিখতেছিলাম, এটা আমি বা লিখছিলাম, হ্যাঁ? এটা বুঝতে পারলাম কি? আমি পাস্ট কন্টিনিউয়াস গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব, ওয়াজ ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে কি সাবজেক্ট আমি, আই, এর সাথে ওয়াজ, ভার্বের সাথে কি? আইএনজি। তাহলে কি হবে? আই ওয়াজ রাইটিং এ লেটার, হ্যাঁ? এবং এখন হচ্ছে ফিউচার ইনফিনিট, আমি চিঠি লিখবো, তাই না? সো এটা আমি বুঝতে পারলাম এটা কি ফিউচার ইনডিফিনিট। আমার মাথায় আছে কি সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে আমি চেষ্টা করব, তাহলে আই উইল ঠিক আছে? এই যে এইভাবে আমাদের অনুশীলনটা করতে হবে এবং এই 6টা টেন্সের গঠন আপনাকে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে এবং এভাবে অনুশীলন করে 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 আপনার কি করতে হবে? এটা আয়ত্তে নিয়ে আসতে হবে আসলে কোনটা কোন টেন্স, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, ঠিক আছে? So normal today, and thank you everyone for being with me on today's video. And if you feel this video is really helpful for you, then you can follow me, as well as you can also subscribe my channel. So normal today,